আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ রান্না করছি ইলিশের দো পেঁয়াজা। ইলিশের সব রেসিপির চেয়ে এই রেসিপিটি সবচেয়ে সহজ। তার জন্য আমি এখানে 6 টুকরো ইলিশ মাছ নিয়েছি। কিছুটা হলুদ এবং লবণ দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো মাখা হয়ে গিয়েছে। এবার একটা প্যানে তেল গরম করে একে একে মাছগুলো হালকা ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আমি এখানে ফ্রোজেন মাছ ব্যবহার করছি, তাই কিছুটা ভেজে নিয়েছি। আপনারা যদি টাটকা মাছ রান্না করেন তাহলে না ভাজলেও চলবে। মাছগুলোর এক পিঠ 2 মিনিট করে ভেজে উল্টে পাল্টে তুলে নিচ্ছি। মাছ রান্নার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। মাছ ভাজা তেলেই পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিই 1 চা চামচ লাল মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরা ও ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ। কিছুটা নেড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, সামান্য পানি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিই 1 কাপ পানি। পানিটা যখন ফুটতে শুরু করবে সে পর্যায়ে মাছগুলো দিয়ে দিব। খুব বেশি পানি দিয়ে মাছটা রান্না করার দরকার নেই। ঢাকনা দিয়ে রান্না করি 5 মিনিট। পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে মাছগুলো উল্টে দেই। আবারও ঢাকনা দিয়ে রান্না করি 5 মিনিট। অতিরিক্ত পানিটা শুকিয়ে গিয়েছে, তেল উপরে ভেসে উঠেছে। আমাদের রান্নাটাও হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিই 3-4টা কাঁচামরিচ। তৈরি হয়ে গেল খুব সহজে ইলিশের দো পেঁয়াজার রেসিপি। ইলিশ মাছ খেতে কার না ভালো লাগে বলেন? যদি হয় এত সহজভাবে ইলিশের রেসিপি, তাহলে তো যে কোনো সময়ই বানিয়ে খাওয়া যায়, তাই না? তাহলে সবাই আমার রেসিপিটি ফলো করে তৈরি করে ফেলুন। আজকের ভিডিওতে এতটুকুই। পরের ভিডিওতে দেখা হচ্ছে।